আজকের রেসিপি হচ্ছে গরুর বট রান্না। প্রথমে আমি কড়াইটা চুলার উপর বসিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি তেল। তেলের উপর দিয়ে দিচ্ছি গরম মশলা, গরম মশলার উপর দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন আমি দিয়ে দেব হচ্ছে রসুন বাটা, কারণ বটের অন্যতম উৎস হচ্ছে রসুন। সেজন্য আমি অনেকগুলো রসুন কেটে রেখেছি। দেখেন, সবগুলো রসুন আমি এখন দিয়ে দিয়েছি। এই রসুনটাকে সুন্দর করে ভেজে লাল লাল করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ। এরপর দিয়ে দেবো এখন কাঁচামরিচ। সবগুলো দেওয়া হওয়ার পর আমি সুন্দর করে লেড়ে চেড়ে নিচ্ছি। লেড়ে চেড়ে করে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো বাটা মশলা। বাটা মশলা প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা, তারপরে হচ্ছে জিরা বাটা, তারপরে হচ্ছে রসুন বাটা। রসুন বাটা দিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ, কারণ লবণটাই হচ্ছে মেন। স্বাদ মতো লবণ না হলে তরকারি স্বাদটাই আসে না। মতো পানি, পানিটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। দেওয়ার পর আমি এটাকে সুন্দর করে এখন আমি লেড়ে চেড়ে মনের মতো করে নিচ্ছি। লাড়াচাড়া দিতে দিতে দেখেন কি সুন্দর কালার চলে আসবে। একটু সময় চলে গেলে এই যে দেখেন একটা কালারফুল চলে এসেছে। তারপর দিয়ে দিচ্ছি ঢাকনা। ঢাকনাটা উঠিয়ে দেখেন এই যে আরো সুন্দর কালার এসেছে। আবারও আমি লাড়াচাড়া শুরু করে দিয়েছি, কারণ নিচ দিয়ে লেগে পড়ছে, যে পোড়া যাওয়া শুরু করে দিয়েছে। তারপর এখন আমি দিয়ে দেবো মেন জিনিস, এটা হচ্ছে গরুর বট। কি সুন্দর করে আমি কুচি কুচি করে কেটে পরিষ্কার করে নিয়েছি দেখেন। এখন আমি আবারও লাড়াচাড়া শুরু করে দিয়েছি। এটাকে সুন্দর করে লাড়াচাড়া দিতে হবে। তার কারণ হচ্ছে এটা মশলা দিয়ে একত্র করতে হবে। মশলা আর গরুর বটটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এইভাবে লাড়াচাড়া দিতে দিতে এখন আমি দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো। পানি দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি। নাড়াচাড়ার পর্ব শেষ করে এখন আমি দিয়ে দেব ঢাকনা, কারণ হচ্ছে বটটা অনেকক্ষণ সিদ্ধ করতে হবে। ঢাকনা আবার উঠিয়ে দেখে যে কি সুন্দর টকবক টকবক করতেছে। এখন দেওয়ার পালা হচ্ছে আলু। আলু দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার কারণ হচ্ছে যে বাচ্চারা যখন খাবার খাবে আলুটা যেন ভাতের সাথে মাখানো যায়। বটটা তার মাখানো যাবে না, ওটা চিবিয়ে খেতে হবে। তাই আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে বুড়িকে লাড়া দিতেই হবে, না দিলে নিচে লেগে যায়। আর তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর আবারও আমি ঢাকনা উঠিয়ে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে বুড়ির। আমি আবারও লাড়াচাড়া দিচ্ছি, কারণ বুড়ি তো লাড়া দিতে হবে, যেহেতু পুড়া যাবে। জালটাও আমি পরিমাণ মতো করে দিয়েছি। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। আবার কয়েক মিনিট পর বলতে অনেকক্ষণ পর আমি ঢাকনাটা আবারও উঠিয়ে নিলাম। আস্তে আস্তে বুড়ির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন। এটাকে আমরা ভেজে ভেজে খাবো, মানে ভাজা 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 হলে হয় কি ভালো লাগে। অন্যরা ঝোল করেও খায়, তবে আমরা আমাদের দেশে বেশিরভাগ সময় এটাকে এভাবে ভাজা ভাজা করে খাই। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। আমার মনে হচ্ছে এখনই আমি খাওয়া শুরু করে দেই। তোমাদের কার কার খেতে মন যাচ্ছে আমাকে বলে যাও। তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। সুন্দর।